আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি আচার রেসিপি। টক ঝাল তেলের এই আচার রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং বাড়িতে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো, আর খেতে কিন্তু দুর্দান্ত। আর তৈরি করাটা খুবই সহজ। আমি কিন্তু আচারের মশলাটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। তো চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে তৈরি করছি ঝটপট আচারের মশলা সহ আচার রেসিপি। তো এখানে দেখো, আমি শুকনা বড়ই নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ। তো অবশ্য শুকনো অবস্থায় 1 কেজির একটু বেশিই হবে। বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে এভাবে আমি ধুয়ে নিয়ে এসেছি। বড়ই শুকানোর পর কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে, নইলে বড়য়ে ময়লা থাকে। তো আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে 2 ইঞ্চি পরিমাণ দিয়ে দিয়েছি দারুচিনি, 2টা দিয়ে দিয়েছি এখানে এলাচ, আর দিয়ে দিয়েছি 2টা লবঙ্গ, 3টা দিয়ে দিয়েছি শুকনা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 10-12টা মতো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, আর 1 চা চামচ পরিমাণ আস্ত গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর 2টা এখানে তেজপাতাকে এভাবে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, যখনই তোমরা আচারটা তৈরি করবে না কেন, এভাবে যদি মশলাটা ঝটপটভাবে তৈরি করে আচারটা তৈরি করো, তাহলে সেই আচারটা খেতে বেশি ভালো লাগে। এর ফ্লেভারই থাকে একদম টাটকা ওর অন্যরকম। তো বন্ধুরা দেখো, আমি গ্রাইন্ডারে এভাবে গ্রাইন্ড করে নিয়েছি, আর কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবেই ঝটপটভাবে আচারটা তৈরি করে নেওয়া যাবে। তারপর একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচারের প্রধান মূল উপকরণই হচ্ছে সরিষার তেল। তো বন্ধুরা, এরপর কিন্তু আমি যেহেতু একটু ঝাল আচার তৈরি করব, এর জন্য আমি 5টা গোটা ঝালকে এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তবে খুব বেশি ঝাল হবে না, এই ঝালটা কম বেশি তোমরা করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে জাস্ট সরিষা তেলের সাথে সুন্দর করে ভেজে নেব। আর খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলে সেই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখা শুকনা বড়ই বা কুল। তো ঠিক এই পর্যায়ে আমরা নাড়াচাড়া করে নেব। তো দেখো, বড়ইগুলো কিন্তু আমি খুব বেশি একদম গাঢ় করে শুকাইনি। যখন দেখবে ভিতরে একটু নরম নরম ভাব হয়ে গেছে আর শুকিয়ে গেছে, সে পর্যায়ে কিন্তু আচারের জন্য পারফেক্ট বড়ই তৈরি হয়ে যায়। তো এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক সল্ট 1 চা চামচ পরিমাণ বা বিট লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আর যে আচারের মশলাটা তৈরি করেছিলাম, সে আচারের মশলা থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ব্যাস ঝটপটভাবে এরপর তৈরি হয়ে যাবে এই আচার। এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত। যে কোনো তরকারির সাথে বা খিচুড়ি, ডাউল, একদম পারফেক্ট একটা আচার আমরা এভাবে বাড়িতে ঝটপটভাবে তৈরি করতে পারি। আর সারা বছর যেন সংরক্ষণ করে রাখা যায়, এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি, যেন কোনো ছত্রাকটা না ধরে। তো বন্ধুরা, আমার কাছে মনে হয় যেন টক ঝালের মধ্যে একটু মিষ্টি না হলে ভালোই লাগে না, তাই এখানে 2 টেবিল চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি। তো এটা ইচ্ছে করলে তোমরা স্কিপ করতে পারো। আর চিনিটা দেওয়া থাকলেও কিন্তু ছত্রাকের কাজ করে, একদম ছত্রাক থেকে দূরে রাখে। তো বন্ধুরা, আর একটু হালকা হালকা মিষ্টি লাগে, সেই আচারটা খেতে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল ঝটপট মজার আচার। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আচারটা দেখতেই পাচ্ছ যে কতটা নরম আর মোলায়েম হয়েছে। এই আচারটা খেতে কিন্তু আসলে খুবই মজার। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটির পাশে থেকেও ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। যারা চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।